নমস্কার বন্ধুরা, আজ ডিমের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। রান্নাটি বন্ধুরা অতি সহজে, অল্প সময়ে এবং খুব স্বল্প উপকরণে রান্না করা যাবে। তবে বন্ধুরা স্বাদ হবে দুর্দান্ত। ডিমের এই ধরনের কারি অনেক বন্ধুরাই রান্না করে থাকেন, কিন্তু আমি কিভাবে রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা। তবে বন্ধুরা ডিমের এই রেসিপির পেছনে ছোট্ট একটা গল্প রয়েছে, গল্পটা আপনাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো বন্ধুরা, আমি কি কি উপকরণ দিয়ে এবং কিভাবে এই ডিমের কারি রান্না করেছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে বন্ধুরা আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা শরীরটা ঠিক ভালো যাচ্ছে না, তাই ভেবেছিলাম যে আজ কোনো রান্না বান্না করব না। ফ্রিজে ডাল, শাক ও মাছের ঝোল রয়েছে, এগুলো গরম করে নেব আর শুধুমাত্র ভাত রান্না করে নেব। চাল ধুয়ে ভাত রান্নার জন্য একটা চুলাতে বসিয়ে দিয়েছি, আর একটা চুলাতে এই সব তরিতরকারি গরম করে নেব, শুধু এইটুকুই। তো বন্ধুরা, মাছের ঝোল শিমের দানা ও আলু দিয়ে রান্না করা রয়েছে। সেটা যখন রান্না করেছি খুব মজা করে খেলো আমার ছেলে, কিন্তু আজ আর খাবে না। কি করি বলুন বন্ধুরা, বলছে আমি ডাল আর শাক দিয়ে খাবো, তুমি মাছ খাও। এটা কি করে সম্ভব? আমি মাছ খাবো আর ছেলে ডাল আর শাক খাবে? তো আমি ওকে বললাম, দোকানে যাও, দেখো আমি ছোট ছোট 4টে ডিম একটা ট্রেতে রেখেছি, যেগুলো কাস্টমারকে দিতে আমার ভালো লাগে না। ওই ডিম 4টে তুমি নিয়ে আসো, আমি তোমাকে কিছু একটা করে দিই। ও কিছুতেই রাজি হচ্ছিল না ডিম আনতে যাওয়ার জন্য, কারণ ও বলছে সেই যদি তুমি রান্না করো তাহলে তো আবার অসুস্থ হয়ে যাবে। তো আমি বললাম, যাও না, দেখো আমি ভাত রান্না হতে হতেই তোমাকে ডিম রান্না করে দিচ্ছি, খুব সহজে রান্না করব, কোনো ঝামেলা করব না, তুমি যাও। তো শেষমেশ ও ডিম আনতে গেল। তো এই সময়ে আমি 2টো পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিলাম, টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা কুচি কুচি করে নিয়েছি, আর নিয়েছি বন্ধুরা 3টে কাঁচা লঙ্কা চিড়ে। অবশ্যই কাজগুলো আমি করেছি ওর ডিম নিয়ে ঘরে ঢোকার আগেই। ছেলে ডিম আনার পর বন্ধুরা আমি 4টে বাটিতে আলাদা আলাদাভাবে ভেঙে নিয়েছি, কারণ যদি কোনো ডিম নষ্ট হয় তাহলে সেই একটা বাটির ডিম ফেলে দিলেই হয়ে যাবে। বন্ধুরা, এ পর্যন্ত আমি অফ ক্যামেরায় করেছি, কারণ আমার তো কোনো প্রস্তুতিই ছিল না যে আমি ডিম রান্না করব বা ভিডিও শ্যুট করে আপনাদের সঙ্গে শেয়ার করব। তাই এই কাজগুলো আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। কিন্তু হঠাৎ করে মনে হলো, তাড়াহুড়ো করে যদিও রান্না করছি ডিমের এই কারি, তো মূল রান্নাটুকু তো এখনো বাকি রয়েছে। তো এটুকু না হয় ভিডিও ধারণ করি, তারপর খেতে যদি ভালো হয় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করব। তবে অতি জলদি ও হেলাফেলা করে রান্না এই ডিমের কারির রেসিপিটির ভিডিও যদি ধারণ না করতাম, তাহলে এই ডিমের কারির স্বাদ কেমন হয়েছে তা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারতাম না। ডিমের এই কারি রান্নার পর প্রথমে দুপুরবেলা খেয়েছে আমার ছেলে, এবং খেয়ে বলেছে, এত সহজে মামুনি এত দুর্দান্ত স্বাদের ডিমের কারি রান্না হয়? আমি বললাম, আমি তো বাবা তা বলতে পারি না, আমি রান্না করেছি এটুকুই জানি। তো আমি খেয়েছি বন্ধুরা রাতে, এবং খেয়ে দেখি সত্যি অসাধারণ স্বাদ হয়েছে এই ডিমের কারির। আর তার জন্য বন্ধুরা আমি আপনাদের সঙ্গে এই ডিমের কারির রেসিপি শেয়ার করছি। এবার আসুন বন্ধুরা মূল রান্নায় চলে যাই। ডিমের কারি রান্নার জন্য চুলায় কড়াই বসিয়ে মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এখন এই তেলের মধ্যে দিচ্ছি আগ পিস করে দারচিনি ও ছোট এলাচ, এবং তারপর দিচ্ছি শুকনো লঙ্কা ও জিরে। বন্ধুরা সামান্য ভেজে নিচ্ছি, দেখুন একটু ভাজতেই হালকা কালার ধরে গেছে, যেহেতু তেল পর্যাপ্ত গরম ছিল। এরপর দিচ্ছি মিহি করে কুচানো পেঁয়াজ। পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়েচেড়ে হালকা সোনালি রং করে ভেজে নেব।
দেখুন বন্ধুরা, পেঁয়াজ কুচিতে হালকা সোনালি রং ধরেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত আদা রসুনের গন্ধ না যাবে ততক্ষণ পর্যন্ত নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজের সঙ্গে আদা রসুনের পেস্ট ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি ও কাঁচা লঙ্কা কুচি। এরপর এর মধ্যে স্বাদ অনুসারে লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে সামান্য গরম জল দিয়ে দেব। সামান্য গরম জল দিয়ে দিচ্ছি বন্ধুরা। গরম জল আমি আগে থেকেই বসিয়ে রেখেছি। এই ডিমের কারিতে আমি গরম জল ব্যবহার করব, সেজন্য তা মশলা যখন কষিয়ে নেব ভাবলাম এই মশলার মধ্যেও গরম জল ব্যবহার করি, সেজন্য গরম জল দিয়েছি বন্ধুরা। আর গরম জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এ পর্যায়ে ঢেকে দিচ্ছি মশলা ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। ঢাকনা তুলে নিচ্ছি বন্ধুরা। দেখুন তেল বেরিয়ে এসেছে, তবুও এই মশলার মধ্যে সামান্য জল রয়েছে, তো আমি ভালোভাবে নেড়ে চেড়ে সেই জলটুকু শুকিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে সম্পূর্ণ জল শুকিয়ে গিয়ে তেল ভেসে উঠেছে। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। বন্ধুরা, যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই এখানে সামান্য চিনি ব্যবহার করলে স্বাদ অনেকটা বেড়ে যাবে, সেজন্য চিনি ব্যবহার করেছি। তো আপনারা ইচ্ছে করলে চিনি ব্যবহার করতে পারেন, আবার নাও পারেন। এটা সম্পূর্ণ আপনাদের নিজেদের উপর নির্ভর করবে। চিনির সঙ্গে কষানো মশলা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। ভালোভাবে কষিয়ে নেওয়া মশলার মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো গরম জল। মশলার মধ্যে গরম জল অ্যাড করার কারণে দেখুন বন্ধুরা, সঙ্গে সঙ্গে ঝোল ফুটে উঠেছে। সামান্য নেড়ে চেড়ে দিচ্ছি। বন্ধুরা, এইভাবে মিনিট খানেক ঝোল ফুটিয়ে নিয়ে চুলার ফ্লেম একদম লো করে দিচ্ছি। চুলার ফ্লেম লো করে দিয়ে ভেঙে রাখা সেই যে ডিম বাটিতে করে রেখেছিলাম সেইগুলো একে একে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর কোনো প্রকার নাড়াচাড়া না করেই ঢেকে রান্না করব মাত্র 5 মিনিটের জন্য। বন্ধুরা, এই 5 মিনিট সময়ই ডিম সেদ্ধ হওয়ার জন্য যথেষ্ট। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, ঢাকনা তুলে নিচ্ছি। এখন এই ঝোলের মধ্যে ডিমগুলো একে একে উল্টে দেব। এ পর্যায়ে চুলার ফ্লেম হাই করে দিয়ে টকবক করে ফুটিয়ে ডিমের ঝোল কমিয়ে নেব।
ডিমের ঝোল কমে এসেছে। এখন চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এই ডিমের ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি হোমমেড গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো ঝোলের সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। গরম মশলার গুঁড়ো ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার পর এখন এই ডিমের ঝোলের ওপর ছড়িয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। ধনেপাতাগুলো এবার খুন্তির সাহায্যে হালকাভাবে চেপে চেপে ডিমের ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। এখন ঝোলের ওপর দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, আর এই কাঁচা লঙ্কা দিয়ে বন্ধুরা চুলা বন্ধ করে দিচ্ছি এবং আবারও ঢেকে দিচ্ছি মাত্র 5 মিনিটের জন্য। বন্ধুরা 5 মিনিট পর ঢাকনা তুলে নিলাম। তাড়াহুড়ো করে অল্প মশলায় রান্না ডিমের কারি আমার রান্না হয়ে গেছে। দেখুন বন্ধুরা কেমন হয়েছে। এখন কড়াই থেকে ডিমের কারি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। বন্ধুরা তাড়াহুড়ো করে সবচেয়ে সহজ ও সুস্বাদু ডিমের কারি এই পাত্রে তুলে নিয়েছি। যদি বন্ধুরা সবচেয়ে সহজ ও সুস্বাদু ডিমের এই কারির রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার কমেন্টে জানাবেন প্লিজ। বন্ধুরা ভালো হোক মন্দ হোক যাই হোক আপনারা আমার কমেন্টে জানালে আমার ভীষণ ভালো লাগবে। যদি ভুল হয় তাও জানাবেন, তাহলে আমি সেটা শুধরে নিতে পারবো। যদি সবচেয়ে সহজ ও সুস্বাদু ডিমের এই কারির রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন প্লিজ। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, তাহলে আমার নিত্য নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। বন্ধুরা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার পাশে থেকে ডিমের এই রেসিপিটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে পরবর্তীতে।